আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব আমার আর একটা রেসিপি। আর আমার আজকের এই রেসিপি লাগি কয়েকটা রিকোয়েস্টও আছিল। তো আমি আজকে আপনারা সামনে নিয়ে আইছি ডগ কারি বা হাঁসের মাংস বোনা, বা আমরা সিলেটি হলেটারে হাঁস বা আঁশ কই। তো আঁশের মাংস বোনা আজকে আমি আপনারা লগে শেয়ার করব। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও এনজয় করবা। তো এই রেসিপিটা লাগে এখানে আমি একটা আঁশ রাখছি, মানে একটা আঁশ আর কি আমি কিনে আনছি। বলে আমার ঘরে আঁশ আর খেয়েও খাই না, খালি আমি একলেও খাইমু, তা লাগে আর কি আমি এখানে আঁশটারে হাফ করিয়া এখানে আমি রাঁধছি, আধা খান রাঁধছি আর আধা খান আমি রাখি দিছি। তবে এই আধা খান যেন এখানে এখন 1 কেজির মতো মাংস আছে আর কি। আমি একটা স্কেলের মাঝে লইয়া মাপিয়া দেখছি এখানে 1 কেজির মতো মাংস আছে। যেমন ধরিলিকে আমরা যদি হাড় চিকেন আনি সপ্তাহে, একটা হাড় চিকেনের যতখান মাংস থাকে আর কি অতখান মাংস এখানে আছে। আর এই আঁশটারে আমি একটু বড় বড় পিস করি আর কি খাইতে রাখছি। নর্মালি জেলা আমরা চিকেন বা হাড় চিকেন জেলা মানাই এর চাইতে আর কি একটু বড় পিস করিয়া এখানে আমি মাংসখানি ধরে মানাইয়া রাখছি। আর আপনারা দেখতে পারা আঁশর মাঝে স্কিন লাগাই লইছে। আর আঁশর মাংসর আসল মজা হইল গিয়া স্কিন সহ যদি আপনি রান্ধেন তে আসল মজা আপনারা পাইবা। আর স্কিনটাও তারা সফর মাঝে আর কি তারা খুব সুন্দর করে ফুড়িয়া একবারে ক্লিন করিয়া দিছে। আমার ঘরে আইনা কিন্তু করা লাগছে না, মানে আর কি খুঁটির মাঝে একটা হইটার কিন্তু আসিল না, সপ্তাহে এবারে বাসাও আসিল। ঘরে আইনা আমি খালি বালা করে 2-3 বার দেখিয়া এরপরে আমি বালা করে দইয়া ব্লেন্ডারের মাঝে লইয়া রাখি দিছি, মানে ওলে আর কি পানি জড়াইয়া এখন একটা বোলের মাঝে লইয়া রাখি দিছি। তো এখন আমি রান্না বই দিছি। এখানেও আমি একটা হাঁড়ির মাঝে 1/3 কাপ তেল দিছি। তেলটা আপনারা পাইলেও একটু কিছু কমাইয়া দিবা, কারণ আসর চর্বি সহ আমরা রান্নাম, মানে স্কিন সহ আমরা রান্নাম। স্কিনের মাঝে খুব বেশি চর্বি থাকে, তো তেলটা দিবার সময় আপনারা পাইলেও একটু খেয়াল করি আর কি দিবা। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট পয়লা দিছি, দিয়ে একটু লাড়িয়া দিয়ে এরপরে এখানে আমি 2 কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজ হানি তোরা আজকে আমি একটু স্লাইস করে খাইতে রাখছি। তো পেঁয়াজ হানি একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখন লাগে আমার পেঁয়াজ হানিন সামান্য একটু ভাজা হয়ে গেছে, মানে সামান্য একটু আর কি গোল্ডেন কালার হয়ে গেছে। ওই সময় গিয়ে আমি এখানে আরও 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি। দিয়া এখন আমি আদা রসুনের পেস্ট হানিন তোরে সামান্য আরও একটু আমি ভাজিয়া নিব। তো এখন আমার আদা রসুন পেঁয়াজ সবটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম যে আঁশর মাংস হানিন দিয়া আমি অচিন্তরেও বালা করি একটু সবটা লগে মিক্স করিয়া নিব। এখন আমি এখানে দিব কিছু আস্তা গরম মশলা। এখানেও আমি 5-6টা লং দিছি, 2টা তেজপাতা দিলাম, একটা ব্ল্যাক এলাচি দিলাম, একটা স্টার এনিস দিলাম, 4টা দারচিনি স্টিক আর 5-6টা গ্রিন এলাইচ। এখন আমি লবণ দিলাম আমার স্বাদ মতো। আর এখানে একটা ছোটো টমেটোরে কাটিয়া দিছি, আর 1 টেবিল চামচের মতো কাঁচুরি মেথি পাতা আর কি আমি এখানে দিছি। দিয়া এখন আমি সপ্তাহে বালা করে একটু মিক্স করিয়ে নিব। দেখুন আজকে আমি কিছু আস্তা গরম মশলা হলে একটু কিছু বেশি করেও দিছি, কারণ আঁশর মাংসর মাঝে একটা কিছু গন্ধ থাকে, তো গন্ধটা যাইবে লাগে আর কি আমি ওটা গরম মশলা একটু কিছু বলাইয়াও দিছি। এর কারণে আঁশর মাংসর মাঝে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা আর থাকতো না। এখানে আমি গুড়িয়া রাখছিলাম 3 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া। এখন আমি উদলাইয়া দিয়া দিলাইমু পাউডার মশলা। তো এখানে আমি ছোটো 4 চামচে হাফ চামচ হলুদের গুঁড়া দিছি, ছোটো 4 চামচে হাফ চামচ কারি পাউডারের গুঁড়া দিলাম, 1/4 চামচের মতো দিলাম গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। সবটা পাউডার মশলা দিয়া এখন আমি মাংসখানি ধরে বালা করে একটু মিক্স করিয়া নিব মশলার লগে। বালা করে একটু মিক্স করা হয়ে গেলে এরপরে আমি গুঁড়িয়া রাখিলিম 5 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। আরও 5 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি মাংসখানি ধরে বালা করে একটু লাড়িয়া, মানে বালা করে একটু আর কি মিক্স করিয়া নিব। লাড়ার মাঝেও আর কি যে পানি আছিল মাংসর মাঝেও পানি খানি যাতে শুকাই যায় ওলা বাটি আর কি আমি একটু বালা করে লাড়িয়া অক্সিন্তরে একটু বাজা করিয়া নিব। একটু বাজা হইয়া হারলে এরপরে এখানে আমি আরও কিছু পানি দিছি। পানি দিয়া এরপরে এখন আমি গুড়িয়া রাখলিম আরও 5 থেকে 6 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া।
এখন আরও 5 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি এখানে দিলাম ছোটো 4 চামচে 1/4 চামচের মতো জয়ফল আর জয়ত্রীর গুঁড়া। আর এখানেও আমি দিছি ছোটো 4 চামচে 1 চামচ গোয়ামরির গুঁড়া। গোয়ামরির গুঁড়া দেওয়ার কারণে এই আঁশর মাংসর ফ্লেভারটাও আরও লাগানো হয়েছে। তো আপনারাও যদি আপনার কাছে যদি ওলা গোয়ামরির গুঁড়া থাকে তো ওলা দেখবা রান্নার শেষে দিয়ে যদি দেন দেখবা খুব সুন্দর একটা গ্রানও বাড়ার আর তরকারির ফ্লেভারটাও আরও লাগানো হয়েছে। খুব মজার একটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকে আর কি। আমি ও পাউডার মশলা খানিন দিয়া এরপরে আরও 1-2-3 মিনিটের মতো আমি ও মাংস খানিন তরে বালা করে একটু কষাইয়া নিছি। আর ও সময় আপনারা চেক করবা যদি দেখুন মাংস প্রায় হিজি গেছে তো ওই সময় গিয়ে আপনারা তরকারির মাঝে শিরা দিলেইবা। তো আমিও এর মাঝে দিয়ে চেক করিয়া দেখছি আমার তরকারির মাঝে শিরা দিবার সময় গেছে তো আমি এখানেও শিরা দিছি। শিরাটা দিবা আপনারা জেলা বালা পাইন ওলাও দিবা। আমি এখানেও আমি জেলা বালা পাই ওলাও দিছি। তবে আসর মাংস যেহেতু বুনা রান্নাম আমি অত বেশি পাতলা শিরা দিতাম না, একটু বুনা বুনা টাইপের মাঝে আর কি আমি তরকারিটা রান্নবো। তো শিরা দেওয়া বাদে আমি গুড়িয়া রাখছিলাম আরও 4-5 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া 5 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি এখানে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দিয়া আরও 1 মিনিটের মতো আমি চুলার আগুন একবারে লর মাঝে রাখিয়া গুড়িয়া রাখবো। আরও 1 মিনিট পরে আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুনও অফ করে দিছি। আর দেখতে পারো আপনারা আমার আঁশর তরকারিটা খুব সুন্দর হয়েছে, আসলে খুব সুন্দর আর খুব মজারও তরকারিটা হয়েছিল। আমি আসলে আপনারা লগে শেয়ার করাম আজকে আমি আমার জীবনের পয়লা আঁশর তরকারি রাঁধছি আর জীবনের পয়লা আমি আঁশর তরকারি খাইছি। আমি জীবনে কোনোদিন আঁশর তরকারি খাইতাম না, জানি না কিতা লাগি, বাট আজকে আপনারা রিকোয়েস্টের কারণে আমি আঁশর তরকারি রান্ধাও লাগছে, আমি নিজেও খাইছি। আর খাইয়াও এখন বুঝলাম যে আসলেও আঁশর তরকারিটা খুব মজার একটা তরকারি হয়েছে আর আঁশর মাংস আসলেও মজার মাংস। আর এই আঁশ রান্ধিয়া দেখাইবা লাগি আমার কয়েকটা রিকোয়েস্ট আইছে। আর একটা রিকোয়েস্ট হয়ে আইছে যে আঁশ দিয়ে আর বাঁশ দিয়ে রান্ধে দেখাইবা লাগি। তো আসল কথা হইল গিয়া আমি যেখানে থাকি এখানেও ইলা বাঁশ হরুল কিনতে মিলে না, তবে টিনর বাঁশ হরুল আছে। টিন দিয়ে যদি টিনর বাঁশ দিয়ে যদি দিয়া দেখাইতাম চাই আপনারা চাইলে ওই অবশ্যই ট্রাই করবো আমি। বাট আমি চাইছিলাম যে ফ্রেশ বাঁশ হরুল যদি মিলতো দেখাইলাম না আপনারা। আর আসলে আমি যে জায়গা থাকি এই জায়গা তত বেশি বাঙালি গ্রোসারি শপ সকল নাই, আমি অনেক দূরই গিয়া শপিং করা লাগে। আর যেদিন আমি শপিং করে যাই হয়তো কিবা নিতা আইলেও আমি এই সময় পাই না আর কি, ওলা আমার যায়। আর ও আঁশটাও আমি 3 দিন শপিং করে গিয়া তারপরে পাইছি, পাইয়া তো বাদে গিয়া আনছি। তো আমার যে আপা বাবাইয়া তারা রিকোয়েস্ট করছিল যে আঁশর মাংস দেখাইবা লাগি, আমি আজকে দেখাইলাম। আশা করি আপনারা যদি দেখে তখন তো খুশি হইবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা। আর আপনারা যারা দেখরা আমার রেসিপিটা যদি আপনার কাছে একটু ভালো লাগিয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।